আমরা নর্মালি যে বিষয়গুলো দেখি যে অনেক সময় নিউজ পেপার সাইটগুলোতে যেটা হয় যে একটা পোস্ট থাকলো, তার একটা ক্যাটাগরি থাকলো, ক্যাটাগরিগুলো তো আমরা অ্যাড করতে পারতেছি, কিন্তু এরপরে যদি সে বলে যে সে ডিস্ট্রিক্ট ওয়াইজও সে শো করতে চায় আলাদাভাবে, সে ক্যাটাগরিও শো করবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজও সে আলাদাভাবে শো করবে, বা অন্যান্য বিভিন্ন বিষয়গুলো সে অনেক সময় অ্যাড করতে চায়। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা? ডিস্ট্রিক্ট নামে একটা টেক্সোনমি আমরা যদি জেনারেট করি, তো এবং ওইটা আমরা যে কোনো পোস্ট বা পেজের সাথে যে কোনো স্থানে কিন্তু আমরা এটা কানেক্ট করতে পারি। তো কিভাবে কানেক্ট করতে পারি ওইটাই দেখাই। সেটা হলো জেনারেট ডব্লিউপিতে যাব এবং জেনারেট ডব্লিউপিতে যে এখানে যে টুলস অপশন আছে এখানে, বা জেনারেটরস আপনি ক্লিক করলে কিছু লিস্ট পাবেন। এখানে জেনারেট টেক্সটোনমি জেনারেটর, পোস্ট টাইপ, এখানে থিম সাপোর্ট জেনারেটর, সাইড বার জেনারেটর, মেন জেনারেটর, অনেক কিছু এখানে আছে, এখান থেকে হেল্প পাবেন। তো আমি যদি কাস্টম টেক্সোনমিতে যাই, টেক্সোনমিতে যাওয়ার পরে আমি যেটা করব যে আমি ডিস্ট্রিক্ট নামে কাস্টম টেক্সোনমি, ডিস্ট্রিক্ট নামে একটা টেক্সোনমি তৈরি করব। টেক্সট ডোমেইন, এটা আপনি স্টাইল ডট সিএসএস এ আপনার দেওয়া থাকবে, যেটা এইটা হচ্ছে আপনার টেক্সট ডোমেইন। এইটা সাপোজ এটা আমি নিয়ে নিলাম এবং এখানে দিলাম। এরপরে টেক্সোনমির নাম এটা আপনি দিতে পারেন, আমি দিলাম সরি আমি দিলাম ডিস্ট্রিক্ট, এবং এখানে বড় হাতের প্রথম অক্ষর বড় হাতের দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট এখানে আপনি দিতে পারেন অল ডিস্ট্রিক্ট। পোস্ট, লিঙ্ক টু পোস্ট, এখানে আমি যদি শুধুমাত্র পোস্টের সাথে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে পোস্ট এটার সাথে যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি পোস্ট দিব। যদি অন্যান্য গুলোর সাথে পোস্ট টাইপ পেজেসের সাথে যদি আমি দিতে চাই, তাহলে কমা দিয়ে পেজেস। যদি আমি অন্যান্য যে কোনো পোস্ট টাইপ যেটা আমার অলরেডি জেনারেট করা আছে, সাপোজ অনেকে স্লাইডারের জন্য পোস্ট টাইপ তৈরি করে, অনেকে লুকবুক কমার্স সাইটগুলোর জন্য, আবার অনেক সময় অনেকে প্রোডাক্ট কমার্সের যে প্রোডাক্ট থেকে ওই কমার্স প্রোডাক্টে অনেকে অনেক সময় টেক্সোনমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনাকে এইভাবে প্রোডাক্ট লিখে দিয়ে দিতে হবে। এভাবে আপনি টেক্সোনমি তৈরি করে নিতে পারেন। আমার আপাতত প্রথমে পোস্টের জন্যই শুধু দরকার হচ্ছে, সেক্ষেত্রে পোস্ট নিলাম। লেবেলসের ক্ষেত্রে ট্যাক্সোনমি আপনি ওই ডিস্ট্রিক্ট লিখে দিতে পারেন, অ্যাড নিউ ডিস্ট্রিক্ট নেম, এখানে আপনি প্রত্যেকটা লিখে দিতে পারেন আইটেমের জায়গায়, আইটেমের জায়গাগুলোতে রিপ্লেস করে অল ডিস্ট্রিক্ট, ভাবে প্যারেন্ট ডিস্ট্রিক্ট, এভাবে প্রত্যেকটা আপনি দিয়ে দিতে পারেন, না দিলেও এখানে তেমন কোনো ইয়ে না, তবে আপনি দিতে পারেন। আপডেট আইটেম, দ্যাটস ফাইন। অ্যান্ড এখানে ভিজিবিলিটি যেটা পাবলিক অবশ্যই, শো ট্যাগ ক্লাউড এবং শো নেভিগেশন মেনু। ইয়াস, নেভিগেশনে অনেক সময় যে উপরে যে অপশনগুলো থাকে, অর্থাৎ একটু বুঝাই, এখানে স্ক্রিন অপশনে যে এই পজিশনে সে থাকবে কি না, সেটা অল ডিস্ট্রিক্ট আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, তো এটা এখানে থাকবে কি না সেটা চুজ করার জন্যই এখানে ইয়েস, এবং কোয়ারি পারমালিক, এগুলো সব ডিফল্টই থাকবে, এগুলো ক্যাপাবিলিটিস। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ট্যাক্সোনমি, এই যে এই বিষয়টা যে সেটা আমি ট্যাগের মতো অ্যাড করতে পারবো কি না, যেমন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে ট্যাগের সিস্টেম এবং ক্যাটাগরি সিস্টেম, তো ট্যাগে যে জিনিসটা হয় যে সে এইখান থেকে এইভাবে অ্যাড করতে পারবে, আর ক্যাটাগরিতে যে অপশনগুলো থাকে যে এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। তো আপনি ক্যাটাগরি হিসাবে দিবেন না বা ট্যাগ হিসাবে দিবেন, সেক্ষেত্রে এখানে আপনি ক্যাটাগরি চুজ করে দিতে পারেন। এটা দেওয়ার পরে আপডেট কোড, আপডেট কোড দেওয়ার পরে এই কোডটুকু আপনি কপি করে আপনি ফাংশন ডট পিএইচপিতেও দিতে পারেন। আমি এখানে যেহেতু ছোট একটা কাজ স্যাম্পল দেখানোর জন্যই করছি, আমি ফাংশন ডট পিএইচপিতেই আমি শুধুমাত্র অ্যাড করে দিয়েছি এই কোডটুকু এখানে। এখন আপনি যদি মনে করেন যে আপনি কাস্টম পোস্ট টাইপ এবং অন্যান্য বিষয়গুলো একটা ফোল্ড ফাইলের মধ্যে রেখে, কিন্তু ওই ফাইলটাকে আপনাকে ফাংশন ডট পিএইচপিতে অবশ্যই ইনক্লুড করে দিতে হবে।
আপনাকে অবশ্যই আপনি যে ফোল্ডারের মধ্যে বা যে ফাইলের মধ্যে রাখবেন ওই লোকেশনটা আপনাকে দেখাই দিতে হবে যে আপনি কোন লোকেশনে আপনি চাচ্ছেন। ইনক্লুডের জন্য এইভাবে দেওয়াটাই সবচেয়ে বেটার। এখানে আরেকটা ছেলে কাজ করছিল, এখানে ইনক্লুড ওয়ান্স, যে আপনি এইভাবে ইনক্লুড করে দিতে পারেন। ইনক্লুডকে টেমপ্লেট ডিরেক্টরি আইএনসি এর মধ্যে আপনি আপনার যে ফাইলের মধ্যে আপনি ওই কাস্টম যে ট্যাক্সোনমি যেটা রাখতেছেন ওখানে আপনি ইনক্লুড করে দিতে পারেন। হ্যাঁ, যা হোক, আমি আপাতত ফাংশন ডট পিএইচপির মধ্যে দিলাম এবং আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমি যদি দেখি, এখানে আমি দেখতে পাচ্ছি যে কি এখানে ডিস্ট্রিক্ট নামে একটা অপশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং আপনি চাইলে যদি অল ডিস্ট্রিক্টসে ক্লিক করেন তাহলে কিন্তু অল ডিস্ট্রিক্ট আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, অল ডিস্ট্রিক্টস আপনি এখানে দেখতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। এবং যখন আপনি যে কোনো পোস্ট তৈরি করবেন এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু ওই পোস্টটা আমরা দেখতে পারবো যে এখানে অ্যাড হয়ে গেছে যেটা আমার দরকার। এটাই মূলত বিষয়। তো এরপরে আরও দেখাবো ইনশাল্লাহ।